আমাদের এই আজকে এইরকম আন্দোলন করার কোনো পূর্বগত কোনো পরিকল্পনা ছিল না। আমরা খুব শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু এটা শুরু হয়েছিল বিগত 1 মাস ধরে। এই 1 মাসে আমরা বিটিএমএ, বিটিএমসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু তারা কোনো আমাদের লিগাল নোটিশ দেয়নি। আমাদের ক্লাস শুরু তো হয়নি, তার পরিবর্তে তারা হল বন্ধের নোটিশ দিয়ে দিয়েছে। আমরা 1 মাস যাবৎ শিক্ষার্থীরা আমরা ক্লাস করতে পারছি না। এখন আমরা এই জন্য আজকে রাস্তায় নেমেছি যে আমরা কেন ক্লাস করতে পারছি না, তারা আমাদের কেন কোনো লিগাল নোটিশ দিচ্ছে না। এটার একটি দৃশ্যমান সমাধান নিয়ে তবেই আমরা আজকে রাস্তা থেকে সরব। আমরা আসলে আজকে এখানে আসিনি, এর আগেও আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। আমরা সাভারের একটা প্রতিষ্ঠান জাতীয় বস্ত্র প্রকৌশল ইনস্টিটিউট, ওইখানের শিক্ষার্থী আমরা আসলে গত 1 সেপ্টেম্বর আমাদের এই জিনিসটা শুরু হয়েছে, এই আন্দোলনটা শুরু হয়েছে। তখন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ক্যাম্পাসে অবস্থান করছিলাম। তো আমরা ক্যাম্পাসে আমাদের যে শিক্ষকরা আছেন, যে প্রশাসন আছেন, শিক্ষক প্রশাসন, তাদেরকে আমরা জিনিসটা জানিয়েছি যে আসলে আমাদের এই সমস্যা, আমাদের এই জিনিসগুলো আছে, আমাদের এই দাবিগুলো আছে, আপনারা দাবিগুলো শুনেন। তো ওনারা বলেছে হ্যাঁ এটা যৌক্তিক। তারপরে এটা নিয়ে বারবার প্রহসন করা হচ্ছে 3 দিন সময়। আমরা 14 জন মানুষের পদত্যাগ চেয়েছিলাম।